কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কিতাব অনুযায়ী তোমরা চলবে, কিতাব অনুযায়ী নিজের জীবন তোমরা গঠন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদের জীবন গঠন করে দিব, আখিরাতের ময়দানে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সম্মানিত ভাইরা আমার, আমরা লক্ষ্য করে দেখেছি যারাই কোরআন মেনেছে তারাই সফলতা অর্জন করেছে। কোরআনের নিয়ম নীতিগুলো যারা মেনে চলেছে তারাই সফলতা অর্জন করেছে, সামনের দিকে এগিয়ে গিয়েছে, অভাব অনটন সব দূর হয়ে গিয়েছে। অভাব কি জিনিস সে কখনো বুঝেনি, অনটন কি জিনিস সে কখনো বুঝেনি। তার মন দিল সব সময় আল্লাহর দিকে ফিরে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে তাকে রহমত বরকত দিয়ে তার জীবনটা ভরপুর করে দিয়েছে। কি কারণে দিল? শুধু কোরআন মানার কারণে। কি কারণে দিল? শুধু কোরআন পড়ার কারণে, কোরআন বোঝার কারণে। কোরআনের ভিতরে যত নিয়ম নীতি আল্লাহ তাআলা দিয়েছে, এই নিয়ম নীতিগুলো ফলো করার কারণে, বাস্তবে মানার কারণে, বিশ্ব নবীর আদর্শ গঠন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত দিয়ে তাকে ভরপুর করে দিয়েছে। এই কোরআন বাস্তব রূপ নেবে, অতীতে নিয়েছিল, বর্তমানে নিচ্ছে, ভবিষ্যতেও কিন্তু নেবে। কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা আল্লাহ তাআলা দেননি, কোনো বাজে কথা আল্লাহ তাআলা দেননি। সব সত্য কথা দিয়ে কোরআনটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন। এখন প্রত্যেকটা মুসলমানের কাজ হবে কোরআন দিয়ে জীবন গঠন করা। প্রত্যেকটা মুসলমানের কাজ হবে কোরআন দিয়ে সমাজ গঠন করা। মুসলমানের কাজ হবে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করা। মুসলমানের কাজ হবে কোরআন দিয়ে তার পরিবারটাকে সাজা। মুসলমানদের কাজ হবে কোরআন দিয়ে তার ঘরটা সাজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআন দিয়ে আপনি সাজিয়েছেন, সেখানে বরকত দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে।